শুভ সকাল বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকালে খুব খুব ভালো আছো। আমরা একটু ভালো নেই বন্ধুরা, পরিবারের সবাই মনটা ভীষণ খারাপ। তো কী কারণে সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো। তো ভিডিওর কারণে একটু তো মানুষকে হাসি খুশি থাকতে হয়, সেই রকমই অবস্থা। তো পুচকুসোনার ওইখানে দেখছো লাল মতো দেখতে পাচ্ছ হয়তো তোমরা, তো ন্যাড়া করে দেওয়া হয়েছে যেই কারণে ওকে। তো সেটাই আজকে তোমাদের বলবো বন্ধুরা, অবশ্যই তোমরা সাথে থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলেই তোমরা সকলে জানতে পারবে। দেখো বন্ধুরা, গাছে বেদানাতে পুরো ভরপুর হয়ে গেছে। আর আসল ঘটনা তোমাদের একটু পর জানাচ্ছি বন্ধুরা, যেহেতু প্রথমে যদি মন খারাপের কিছু বলি তো হয়তো তোমাদের অনেকেরই মন খারাপ হয়ে যাবে, ভিডিওটা দেখতে ভালো লাগবে না। এই কারণেই তোমাদের একটু পরে বলে, যেহেতু এই ঘটনাটা পুরো স্তুতি সোনার সাথে ঘটেছে। তো আমরা তো সবাই ভীষণই অবাক ছিলাম যে কেন এরকম হলো ওর সাথেই। তো ভীষণ হাওয়া ছেড়েছে আজকে সকাল থেকে, পরিবেশটা দারুণ আজকের। তো বন্ধুরা, সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম প্রত্যেক দিনের মতো। তো কদিন ধরে একটু হাঁটতে বেরোচ্ছি এখন। কি বলো তো, তোমার হচ্ছে কিনা কালকে বেরোতে পারিনি, তো এটা তার আগে আজকে সকালের ভিডিও। তো কালকে যেহেতু স্তুতি সোনার সাথে ঘটনাটা ঘটেছে ওর জন্য বেরোতে পারিনি। তবুও সবসময় চেষ্টা করি তোমাদের সামনে তো হাসি খুশিভাবে আসার, যেহেতু মানুষ দুঃখ নিয়ে তো খুব কমই ইয়ে করে, মানুষ হাসি খুশিভাবে সামনে আসলে সেটাই বেশি ভালোভাবে নেয় বা ভালো লাগে তাদের। কেন বলো তো বন্ধুরা, অনেকের কাছে আমি অনেক ইউটিউবারদের কাছে শুনেছি সবসময় হাসি খুশিভাবে ভিডিও করলে নাকি তোমরা ইমপ্রেস হবে, তোমাদের মনে আনন্দ লাগে যে আমরা ভালো আছি, সুস্থ আছি। এই কারণে তো সকাল সকাল হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। এই দিকটা যাই, ওই দিকতে যাই না বন্ধুরা, আগের দিন যা ঘটেছিল আমার সাথে, তো ওই ভয়ে আমি আর ওইদিকে যাই না, যেহেতু ওদিকটা পুরো ফাঁকা আর ওই পাশে একটা শ্মশান আছে, তো আমার ভীষণ ভয় লাগে। গাছে কাঁঠালে ভর্তি। তো তোমার হচ্ছে কিনা আমাদের এখানে কিন্তু প্রায় এই গাছটা দেখা যায়। তো এঁচোড় গাছ বা সবার বাড়িতে আছে, কারোর বাড়ি বাদ নেই। আর এই যে মা আজকে তোমার হচ্ছে কিনা আম পোড়া ডাল করেছিল, দারুণ খেতে হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একটিবার ট্রাই করো ফুল রেসিপিটা দেখে। সন্ধে হয়ে গেছে বন্ধুরা প্রায়, তোমার হচ্ছে কিনা আর এদিকে বাবারা কাজ করছে, যেহেতু বরবটি গাছটা না পুরো দড়ি বেয়ে উপরে উঠে আসে, ওইগুলো সমস্ত কিছু মাছা দিয়ে এখন সুন্দর করে নিচ্ছে। কী বলতো বন্ধুরা, এরপরে বড় বড় হয়ে গেলে তখন আর পারবে না, এরপর বাবা চলে গেল আর হবে না ওই কারণে। আর এই দেখো যেটা বলছিলাম, তো স্তুতি সোনার এই লাল যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু উলি পোকা কামড়েছে। তো পরশুদিন রাতে হঠাৎ দেখি উলি পোকার আগমন হয়েছে, তো এসে স্তুতি সোনার ওপরে অ্যাটাক করেছে। যেহেতু বাচ্চা মানুষ, তো আর আমরাও তো বুঝতে পারিনি যে উলি পোকা ওরকমভাবে কামড়ায়। তো যখন ওকে কামড়ে ধরেছে তখনই বুঝতে পেরেছি যে ওইভাবে কামড়ায়। মানে কি বলবো বন্ধুরা, যে সেই পরিমাণে কান্নাকাটি করছে। তো প্রায় শরীরের অনেক জায়গায় ওরকমভাবে ওরা উলি পোকাগুলো কামড়েছে। আর আমাদের এই গ্রাম সাইডে ভীষণই উলি পোকা বন্ধুরা, মানে ঘরে হয়তো জাস্ট আমি যখন প্রথমবার শ্বশুরবাড়ি এসেছি, তো পেছন থেকে একটুখানি ইয়ে হলে তখন উলি পোকা এইভাবেই উড়ে বেড়াতো। আর আজকে সকালবেলা পান্তা ভাতের রেসিপি করা হয়েছে, তাও আবার গন্ধরাজ পান্তা। অবশ্যই তোমরা একটিবার সকলে ট্রাই করো। তো বিভিন্ন ধরনের ভাজা দিয়ে এই গন্ধরাজ পান্তাটাকে খাওয়া হবে। আর সকালবেলা একটু পান্তা ভাত খেতে দেখবে এই গরমে ভালোই লাগে। আমরা তো প্রায় প্রত্যেক দিনই খাচ্ছি, যেহেতু ভীষণই ভালো লাগে আমাদের সকলেরই। এখানে পটল ভাজা, গন্ধরাজ লেবু পাতা, গন্ধরাজ, শুকনো লঙ্কা পোড়া, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কুমড়া ভাজা এই দিয়ে। আর পটল ভাজা কুমড়ো ভাজাতে একটা রেসিপি করা হয়েছে বন্ধুরা, দারুণ রেসিপি, অতিথি আপ্যায়নে 1 নম্বর রেসিপি। মানে খাওয়ার পর বুঝতে পেরেছি এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা। আর বিকালবেলা একটু বেরিয়ে পড়েছিলাম বন্ধুরা বাইরে, যেহেতু স্তুতি সোনা 2 দিন ধরে বাইরে বেরোয় না, ওই কারণে 8 দিন ধরে বাইরে বেরোয় না। তো বন্ধুরাও তো ওর মনটা ভীষণই খারাপ হয়েছে, তো ওর জন্য কিন্তু আরেকটা জিনিস কেনা হচ্ছে, সেটা তোমাদের সাথে আমি কালকে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো। আরেকটা সকলকে বন্ধুরা সতর্ক করছি, প্লিজ বাচ্চাদের একটু সেভ রেখো, নাহলে আমার মতো কিন্তু ভুগতে হবে। যেহেতু এতে কিন্তু বাচ্চারা ভীষণ কষ্ট পাচ্ছে। যারা গ্রাম সাইডে থাকো, উলি পোকা আশেপাশে আছে, তারা অন্তত সবসময় বাচ্চাকে নিয়ে সাবধানে দেখো। আর যখনই উলি পোকা দেখবে তখনই সাথে সাথে বাচ্চাকে সাইড করবে, উলি পোকাগুলোকে মারার চেষ্টা করবে, তাহলে দেখবো কোনো প্রবলেম হবে না। যেহেতু আমরা বুঝেও তার আগে এই কাজটা হয়ে গেছে সোনার সাথে, ওই কারণে আমরা তোমাদের সকলকে সতর্ক করছি বন্ধুরা, প্লিজ সবাই একটু সতর্ক থেকে ভালো থেকো। আর অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। সবাইকে শুভরাত্রি বন্ধুরা।